থেকে একটা আমার কথা মনে পড়ে গেল, যেটা আমি আগে জানতাম না। মানে এই যে মহাপ্রভু এখানে দাঁড়িয়ে আছেন, ওনার হাত দুটো কোন দিকে বলুন তো? ওপর দিকে তো? তাহলে আমরা একটু হাত দুটো ওপর দিকে তুলতে পারবো? তোলা যাবে? কই দেখি একটু হাত দুটো ওপর দিকে তুলুন দেখে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বল গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধবে, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। আমি দেখছি আপনার একটা কাজের মধ্যে যুক্ত হয়েছেন, তবে অনেকে তালি দিচ্ছেন, অনেকে তাল দিচ্ছেন না। মানে অনেকে তাল দিচ্ছেন, কিন্তু অনেকে আবার বেতালের মধ্যে যুক্ত হয়ে আছে। কে, তাই না? যেমন দেখবেন দিন আছে, তার মানে কি রাত আছে, জোয়ার আছে, তার মানে কি ভাটা আছে। তাহলে অনেকে তাল দিচ্ছেন, তাহলে তাল যেমন আছে তার পাশাপাশি কি আছে? বেতাল আছে। কে, তাই না? তাহলে তাল আর বেতালের মধ্যে তফাৎটা কোথায় জানেন? দেখবেন কোন সংসারে আজকে স্বামী স্ত্রীর কথা শুনে চলে, স্ত্রীও স্বামীর কথা শুনে চলে। আচ্ছা বলুন তো, এদের সংসারটা তালে আছে না বেতালে আছে? তালে। কে তালে আছে? তার মানে কি এদের সংসারে ডাল ভাত খেয়ে আজকে শান্তি থাকবে। কিন্তু আবার অনেক সংসারে আজকে স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রীও আজকে স্বামীর কথা শোনে না। আচ্ছা বলুন তো, এদের সংসারটা বেতাল না তালে? বেতালে। আচ্ছা এই রকম বেতালে সংসার কাদের কাদের চলছে একবার হাত তুলুন তো দেখি। মানে সবার তালে চলছে, কোন সংসারে অশান্তি নেই। ওরে বাপ রে বাপ, শুধু আমাদের সংসারই আছে। বল গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধবে, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। ওই নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গৌর এলো রে, আমার নিতাই এলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। জয় পঞ্চতত্ত্ব, 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 জয় পঞ্চতত্ত্ব, জয় পঞ্চতত্ত্ব, 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 জয় পঞ্চতত্ত্ব। জয় প্রভুপদ, 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 জয় প্রভুপদ, জয় প্রভুপাদ, প্রভুপাদ, প্রভুপাদ,
জয় প্রভু পদ বল হরি হরি বল হরি বল গৌর হরি বল হরি হরি বলে সবে গৌর হরি বল হরে হরে বল গৌর হরে বল হরি হরি বল বল গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বলে সবে একবারে উলু দিয়ে বল হরে হরে বল হরি হরি বল হরে বল বল গৌর হরি বল হরে হরে বল গৌর হরে বল হরি হরি বল বল গৌর হরি বল গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল বলি একবার চৈতন্য মহাপ্রভুকে রাধা মাধবকে এদিকের হলোটাকে নয় নয় করে মায়ের বয়স তো মনে 80 বছর হয়ে গেল নাকি তবু এসে যে ছেলের মুখে একটু কীর্তন শুনবে বলে তবে জানেন ওই মা না প্রতিটা দিন আমাকে একটা মনের কথা জানায় তবে কোনোদিন পূরণ করতে পারিনি তবে আমি আজকে যখন এসেছি তোমার সম্মুখে তোমার মনের কথাগুলো সব পূরণ করে দেব হরি বল কে এই মা ছেলেটাই বাকি এই মার অন্য কেউ নয় যিনি হলেন শান্তিপুরের 80 বৎসরের বৃদ্ধ মহিলা নাম হলো তার নাভা দেবী ছেলেটাকে যিনি হলেন অদ্বৈত আচার্য লীলাটা একটু মন দিয়ে শ্রবণ করুন এখন এই নাভা দেবী প্রতিটা দিন তার এই অদ্বৈতকে শুধু একটা মনের কথা জানিয়ে যায় বাবা মার লোকে বলে তুই নাকি অদ্বৈত কিন্তু তুই যে আমার কাছে কতটা আদরের সম্পদ সেটা আমি ছাড়া আর কেউ জানে না কিন্তু আমার কদিন ধরে না মনের মধ্যে একটা স্বপ্ন বাসনা তৈরি হয়েছে পূরণ করে দিবি বাবা বলো মা তোমার কি বাসনা আজ কথায় আছে সর্বতীর্থ বারবার গঙ্গায় স্নান একবার সর্বতীর্থ ভ্রমণ করে যতটা না পুণ্য অর্জন করা যায় কেউ যদি একবার গঙ্গাতে গিয়ে স্নান করে আসতে পারে না তার শতগুণ পুণ্য অর্জন হয়ে যায় বাবা রে আজকে আমার দেখতে দেখতে 80 বৎসর বয়স মানুষ যেদিনকে জন্ম নেয় সেই দিনকেই মানুষের আজকে মৃত্যুর দিনক্ষণ লেখা হয়ে যায় পৃথিবীতে কেউ কোনোদিন অমর হবার জন্য আসে না যার জন্ম আছে তার মৃত্যু আছে তাহলে আজকে আমার 80 বৎসর বয়স হয়ে গেল বাবা আজকে আমার হাঁটুর যন্ত্রণা কোমরের যন্ত্রণা বুকের যন্ত্রণা ভালো করে খেতে পারি না ভালো করে ঘুমাতে পারি না ভালো করে হাঁটা চলা করতে পারি না তবে তোর কাছে আমার একটা অনুরোধ বাবা আমাকে একটু শেষ জীবনে ওই গঙ্গাতে গিয়ে স্নান করিয়ে নিয়ে আসবি বাবা মা 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 শোনো মা শোনো 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 তুমি যেমন কানে শুনেছো যে সর্বতীর্থ বারবার গঙ্গায় স্নান একবার তদ্রূপ আমিও কানেতে শুনেছি যে গঙ্গাসাগরে যেতে গেলে মাঝখানে এমন একটা জায়গা আছে যে জায়গাটার নাম হলো শতমুখে 100টা নদীর মুখ একত্রিত হয়ে জায়গাটা বন 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 করে ঘুরছে কোনো মানুষ যদি এই গঙ্গাসাগরে যায় তার কপাল যদি খারাপ থাকে ওই শতমুখে পড়ে গেলে তার যে বাঁচে না সেই জায়গায় পড়ে তার যে মৃত্যু হয় না কিন্তু আমি তোমাকে কি করে নিয়ে যাই বলো তো মা বত্রিশটা নারীকে কেটে তুমি আমাকে জন্ম দিয়েছ কতদিন তুমি খেতে পারোনি কতদিন আজকে ঘুমাতে পারোনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছ মা ছোটবেলা থেকে তুমি আমাকে খাওয়াচ্ছ তুমি আমাকে পড়াচ্ছ
কিন্তু আজকে যদি তোমাকে ওই জায়গায় নিয়ে যেতে গেলে তোমায় যদি আমি হারিয়ে ফেলি মা, বলো তো আমি কাকে মা বলে ডাকবো? কে আমাকে বলবে বাবা খেয়েছিস? কে আমাকে বলবে খোকা বলে? কে আমাকে আজকে ঘুম পাড়িয়ে দেবে? কে আমার সম্মুখে দাঁড়িয়ে আমাকে একটু আদর করে দেবে? আমি পারবো না মা। কারণ মা জিনিসটা যে কি সেটা একমাত্র আমি ছাড়া আর কেউ মনে হয় জানে না। তুমি চলে গেলে আজকে আমি বড় একা হয়ে যাব। কারণ একা যদি হয়ে যায় পৃথিবীর কোনো মানুষের কাছে আমি মুখ দেখাতে পারবো না। সবাই আজকে আঙুল দেখিয়ে বলবে যে দেখেছো ছেলেটা জানতো যে ওই জায়গায় গেলে মানুষ মরে, তার সত্ত্বেও তার মাকে নিয়ে গিয়ে আজকে সেই জায়গায় ফেলে মেরে দিয়ে। আমি বড় অপরাধী হয়ে যাব মা। আমি তোমায় নিয়ে যেতে পারবো না মা। বলো না আমাকে অন্য কি করতে হবে বলো। বাবা মার কাঁদতে শুরু করে দিলি বাবা। যাব না আমি, আমি যাব না। একটা আমি স্বপ্নের কথা জানালাম, আজকে তোর চোখে জল চলে এলো রে। এই তুই আমাকে ভালোবাসিস, এই তুই আমাকে আদর দিস, এই তুই আমাকে মা বলে ডাকিস। আমি কত স্বপ্ন নিয়ে তোকে আমি বললাম। মা 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 তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। কারণ তোমার চোখে জল দেখলে যে আমার চোখে জল চলে আসে। কারণ তুমি আমাকে খাওয়াও, তুমি আমাকে পড়াও। আজকে তোমার কষ্ট হলে যে আমি থাকতে পারি না। যাব না বাবা, কাঁদিস না। কারণ তোর চোখে জল দেখলে আজকে আমার কত কষ্ট হয় জানিস বাবা। মাঘ মাসে কনকনে ঠান্ডায় প্রতিটা মায়েরা কি করে, তার ওই ছেলেটাকে কোলের কাছে কাঁথার মধ্যে সই করায়। কনকনে ঠান্ডা রে বাবা, কাঁথাটার ওপরে প্রস্রাব পায়খানা করে ছেলেটা ঠান্ডায় কত কাঁদে রে। আজকে ওই কনকনে ঠান্ডায় শীতের মধ্যে মা কি করে, কত কষ্ট করে ছেলেটা কাঁদতে দেখে কষ্টে করে আজকে ভিজে কাঁথাগুলোকে সরিয়ে দেয়। বল আজকে ছেলেদের চোখে জল দেখলে মা কি কাঁদে না? কাঁদে। আমাকে নিয়ে যেতে হবে না মা। মা মা তুমি কেন? আমি কানে শুনেছি মা, তুমি আমাকে এতদিন মানুষ করেছো। আজকে বাবা মার আশীর্বাদ যদি কোনো সন্তানের প্রতি থাকে না, আমি জানি সেই সন্তান আজকে কোনো দিন বিপদে পড়তে পারে না, কোনো দিনের জন্য সে বিপদে পড়তে পারে না। তুমি আমাকে আশীর্বাদ করো মা। তোমার তো বয়স হয়ে গেছে, অতটা দূর রাস্তা তোমাকে আমি হেঁটে হেঁটে নিয়ে যাব না, তোমার কষ্ট হবে, যন্ত্রণা হবে। তুমি থাকো ঘরে, আমি যাচ্ছি সেই দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গাকে টানতে টানতে শান্তিপুরে নিয়ে আসবো মা। পারবি বাবা, পারবি তুই? দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গাকে টানতে টানতে শান্তিপুরে নিয়ে আসতে পারবো মা। এই না হলে আমার ছেলে, এই না হলে আমার ছেলে গো। মায়ের স্বপ্ন পূরণ করবে বলে নিজের মৃত্যুর কথাটা ভাবলো না। দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গাকে শান্তিপুরে নিয়ে আসবে বলছে। তোকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি বাবা, যা তুই চলে যা। নাবাদেবী ঘরের মধ্যে বসে আছে, আর ওই অদ্বৈত প্রভু কি করেছে, দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গাকে শান্তিপুরে আনবে বলে সুরধনে গঙ্গার তীরেতে দাঁড়িয়েছে। আচ্ছা বলুন তো এই অদ্বৈত প্রভুটা কে? ইনি হলেন ভোলানাথ। তাহলে ভোলানাথের মাথার উপরে কে থাকে? গঙ্গা। তাহলে এই অদ্বৈত প্রভু যদি একবার গঙ্গা দেবীকে ডাকে, সে কি না এসে থাকতে পারবে? ওই সুরধনে গঙ্গার তীরেতে দাঁড়িয়ে
অদ্বৈত প্রভু কি করেছে, হুঙ্কার দিয়ে চিৎকার করে ডাকতে শুরু করে দিয়েছে, হে মা পতিত পাবনী গঙ্গে, হে মা জগৎ জননী, আমার মায়ের ইচ্ছা পূরণ করতে তোমাকে শান্তিপুরে আসতে হবে মা, আসতে হবে মা, আসতে হবে মা। পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, মকর বাহিনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, মকর বাহিনী গঙ্গে, মা পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, গঙ্গে, মকর বাহিনী গঙ্গে, গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, তুমি মা মকর বাহিনী গঙ্গে, মা পতিত পাবনী গঙ্গে, হে মা সুরে ছড়ি গঙ্গে, আগো হে মা সুরেশ্বরে গঙ্গে, আগো হে মা সুরে ছড়ি গঙ্গে, আগো হে মা সুরেশ্বরে গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, মকর বাহিনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, মকর বাহিনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, মা তাই গৌর হরিবল হরিবল। গঙ্গে, মা গো মা গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, মকর বাহিনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে। বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে। যেই অদ্বৈত প্রভু আজকে হুঙ্কার দিয়ে চিৎকার করে ডেকে উঠেছে না, দক্ষিণ বঙ্গোপসাগর থেকে গঙ্গাকে করেছে অপূর্ব ধ্বনি করতে করতে এসে শান্তিপুরেতে আছাড় খেয়ে পড়ে। যেই শান্তিপুরেতে পড়েছে, এখন গঙ্গা এসে ভাগীরথীর সঙ্গে মিশে গেছে। যেই ভাগীরথীর সঙ্গে মিশে গেল, এদিকে গঙ্গা মনে মনে প্রভুকে জানাচ্ছে, ও প্রভু, তুমি তো তোমার মায়ের বাসনাকে পূরণ করবে বলে আমাকে নিয়ে এলে, আমি চলে এলাম, কিন্তু আমি যে শান্তিপুরেতে এসে ভাগীরথীর সঙ্গে মিশে গেলাম, এটা কি ঠিক হলো? তবে একটা কথা বলি, নাম আমার গঙ্গা, ভাগীরথীর সঙ্গে মিশে গেলেও জগৎ মাঝে আমি এর একটা প্রমাণ রেখে যাব। দুটো নদী আমরা একই ভাবে বইব, কিন্তু দুজনের রং হবে আলাদা আলাদা। তাই আমার নাম গঙ্গা, আমার জলের রংটাকে করে দিলাম নীল বর্ণ,
আর ভাগীরথীর জলের রংটা কি মা? ঘোলাটে। এটা আমরা কোথায় দেখতে পাই? এই যে আমাদের এই মায়াপুর নবদ্বীপে দেখবেন, মায়াপুর থেকে নবদ্বীপে যেতে গেলে লঞ্চে করে বা নৌকায় করে পারাপার হতে হয়। কি, একদিকে নীল জল, একদিকে ঘোলাটে জল, একদিকে গঙ্গা, একদিকে ভাগীরথী। কত অপূর্ব দৃশ্য, জলের সাথে কিন্তু মিশে যাচ্ছে না। এই দৃশ্য যদি মা নিজে চোখে না দর্শন করা হয়, মনের মধ্যে বিশ্বাস হবে কি করে যে ভগবান তিনি আছেন বলে? তাহলে তিনি আছেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। ভগবানকে কোনোদিন তর্কের দ্বারাই আজকে পাওয়া যায় না। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, যে জন বিশ্বাস করে সে হয় বড় ছোট। তাই গৌর হরি বল। যেই আজকে গঙ্গা চলে এলো, এদিকে প্রভু কি করেছে, হঠাৎ করে ছুটতে, কি ব্যাপার মা, তুমি গালে হাত দিয়ে চিন্তা করছো কেন? হ্যাঁ আমি তোমাকে বলছি। না না, ঘাড় ঘুরিয়ে লাভ নেই, আমি এখানের কথা বলছি না। মানে অদ্বৈত প্রভু কি করেছে, ঘরের ভেতরে ঢুকেই আজকে দেখতে পাচ্ছে যে মা গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করছে। মা, অদ্বৈত এলি? হ্যাঁ মা আমি এলাম। মা তুমি চিন্তা করছো কেন? বাবা রে, কখন তুই সকালবেলা বেরিয়েছিস, এখনো পর্যন্ত বাড়ি ফিরছিস না, চিন্তা কি আমার হবে না? তা বাবা, তুই যে কাজের জন্য গিয়েছিলিস সে কাজটা হয়েছে? মা তুমি নিজে চোখে দেখবে, চলো, আমি তোমাকে কিছু বলবো না। নাবাদেবী কি করলো, মায়ে আজকে ওই ছেলের হাতটাকে ধরে যেই গঙ্গার ঘাটে গিয়ে দাঁড়িয়েছে, এখন গঙ্গার রূপটাকে দেখেই নাবাদেবীর মনের মধ্যে আনন্দ। বাবা এটা কি করে সম্ভব? প্রভু বলে, মা সম্ভব কি অসম্ভব সেটা জানি না, তোমার স্বপ্ন আমি পূরণ করব, এটাই আমার কাছে সব থেকে বড় ব্যাপার। তাই তুমি ঘাটে নেমে স্নান করো। নাবাদেবী ঘাটে নেমে স্নান করলো। স্নানটা সেরে যেই উঠে আসছে, এদিকে প্রভু আবার রাস্তা ঘাট করে দাঁড়িয়েছে। মা আনন্দ পেয়েছো মা? হ্যাঁ বাবা পেয়েছি। শান্তি পেয়েছো? হ্যাঁ আমি শান্তি পেয়েছি। আচ্ছা মা, তুমি যখন স্নান করছিলে তোমার মনের মধ্যে কি আর কোনো বাসনা জেগেছে? এখন আপনারা বলুন তো, মানুষের মনের বাসনা সর্বদাই কমে না বাড়ে? সর্বদাই বেড়ে যায়। কে? সর্বদাই বেড়ে যায়। কারণ আজকে যার দেখবে টালির চাল, তার মনের মধ্যে স্বপ্ন সর্বদাই হয় যে কবে যে আজকে টালির চালটা ফেলে দিয়ে দুতলা বাড়ির ছাদ আমি বানাতে। কি আজকে ছাত্রদের যেমন একটা স্বপ্ন যে আমি ক্লাসের মধ্যে ফার্স্ট হব, কারণ কোনোদিন কি সে ভাবে আমি ক্লাসের মধ্যে ফেল করব? কোনোদিন তো ভাবে না। তাহলে স্বপ্ন সর্বদাই বেড়ে যায়, স্বপ্ন কিন্তু কোনোদিন কমে না। তাই যেই প্রভু বলে বলল, মা তোমার আর কোনো বাসনা জেগেছে? নাবাদেবী বলে, বাবা আমার আর একটা বাসনা জেগেছে, পূরণ করবি বাবা? বলো মা তোমার কি বাসনা? নাবাদেবী বলে, যেমন করে দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গাকে নিয়ে এলি শান্তিপুরে, ঠিক তেমনি করে তুই পারবি না বাবা একবারে আন্না ডেকে পতিত পাবনকে, আন্না ডেকে পতিত পাবনকে, একবারে আন্না ডেকে পতিত পাবনকে, আন্না ডেকে পতিত পাবনকে। আরে এই বাসনা আমার মনে, আন্না ডেকে পতিত পাবনকে, আমার এই বাসনা আমার মনে, আন্না ডেকে পতিত পাবনকে, একবারে আন্না ডেকে পতিত পাবনকে, আন্না ডেকে পতিত পাবনকে। আচ্ছা বলুন তো, ভগবানকে কিসের দ্বারায় পাওয়া যায়? লক্ষ লক্ষ টাকা দিলে কি ভগবান চলে আসবে? ভগবানের জন্য আজকে 10 তলা বিল্ডিং যদি বানিয়ে দেওয়া যায়, তিনি কি চলে আসেন? আসে না। ভগবান আজকে দূর থেকে লক্ষ্য করে, যে ভক্তটা আমার কাছে আসছে কত সুন্দর সে দামি শাড়ি পরে আসছে, আমি ওটা দেখি না। কত সুন্দর সে সেজে গুজে আসছে, আমি ওটা দেখি না।
কত সুন্দর সে চুলের বেনি বেঁধেছে আমি ওটা দেখি না, কত রাজভোগ রাজমিষ্টি নিয়ে আসছে আমি ওটা দেখি না। আমি শুধু একটা জিনিসই দেখি, যে ভক্তটা আমার কাছে আসছে তার অন্তরে কি এতটুকু ভক্তি আছে গো? কারণ ভক্তি বিনা ভগবানকে পাওয়া যায় না। যার ভক্তি নয় ভগবান তার নয়। আপনি যদি ভক্তি বিশ্বাস নিয়ে নয়নের জল নিয়ে বাঁশঝাড়ের দিকে ভগবানকে দেখতে চান, ভগবান বাঁশঝাড়েতেই এসে দাঁড়ায়। কাঠের মধ্যেও ভগবান আছে। তার প্রমাণ কি? উড়িষ্যার বুকে বসে আছে প্রভু জগন্নাথ। কিসের তৈরি? কাঠের তৈরি। লক্ষ লক্ষ মানুষ আজকে পুরী ধামেতে যাচ্ছে, কাঠেতে গিয়ে আজকে মাথা ঠুকে মাথা ফাটিয়ে ফেলছে। তাহলে বলুন তার মধ্যে কি প্রাণ নেই? আছে। তাহলে ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবানও নেই তার। একটা কথা মনে পড়ে গেল বাবা, যে হাতির দাঁত নাই সেই হাতির কোনো দাম নাই, যে পাখির পাখা নাই সেই পাখির কোনো দাম নাই। আর এই কলিযুগে যে ভক্তের অন্তরে এতটুকু ভক্তি নাই, এই কলিযুগে সেই ভক্তের কোনো দাম নাই। তাই যেই বলে যে পতিত পাবনকে আনতে পারবি বাবা, অদ্বৈত প্রভু বলে কিনা মা তোমার একটা বাসনা পূরণ করেছি, এই বাসনাটাও আমি পূরণ করেই তবে তুমি আমাকে আশীর্বাদ করো। আমি জানি তোমার আশীর্বাদ থাকলে কোনো বাসনা আমি পূরণ করতে পারবো না, এটা ভাবতেই পারি না। আপনারা অনেকে জানেন ওই পতিত পাবনকে মর্তের মাটিতে নামিয়ে আনবে বলে প্রভু কি করেছিল? একদিন নয় দুদিন নয়, আজকে 12টা বৎসর ধরে অদ্বৈত প্রভু আমার গঙ্গার জলেতে নেমে দুটো তুলসী পত্র সচন্দন ভক্তি ভরে চোখের জলেতে গঙ্গার জলেতে ভাসিয়ে শুধু একটা কথাই বলে গেল, প্রভু দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আপনি একদিন ভগবানকে দেখবার জন্য ভগবানের জন্য সেবার ব্যবস্থা করেছেন, কিন্তু ভগবান আপনার কাছে এলো না। আপনি কি ভাবছেন? ধর ভগবানকে মনে হয় পাওয়া যায় না, ভগবানকে মনে হয় আজকে দেখা যায় না। কিন্তু আপনি হাল কেন ছাড়বেন? আপনি করেছেন, তাকে সেবা দিয়ে যান, তাকে ডেকে যান ভক্তি ভরে চোখের জলে। একদিন না একদিন আপনার ডাকেতে সে ভগবান তো সাড়া দেবেই দেবে। একদিন নয় দুদিন নয়, 12টা বৎসর ধরে অদ্বৈত প্রভু আমার গঙ্গার জলেতে নেমে দুটো তুলসী পত্র ভক্তি ভরে চোখের জলেতে ভাসিয়ে গেল। প্রভু আমার দেখলো গঙ্গার যেদিকে স্রোত, প্রতিটা দিন দুটো তুলসী পত্র সেদিকে ভাসতে 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 চলে যায়। কিন্তু 12টা বৎসর পরে অদ্বৈত প্রভু একটা বিস্ময়কর ঘটনা দেখল। কি দেখলো? নিত্য নিত্য তুলসী আমি ভাসিয়েছি, গঙ্গার যেদিকে স্রোত সেদিকে ভাসতে ভাসতে চলে গেছে। কিন্তু আজকে অদ্বৈত প্রভু আমার বিস্ময়কর ঘটনা দেখলো। কি দেখলো? নিত্য নিত্য তুলসী পত্র আজকে প্রতিটা দিন গঙ্গার যেদিকে স্রোত সেদিকে ভাসতে ভাসতে চলে যায়, কিন্তু আজকে দেখতে পাচ্ছি গঙ্গার স্রোতের উল্টো দিকে ভাসতে ভাসতে চলে যায়। দেখি আজকে তুলসী পত্রগুলো কোথায় যায়? আজকে সুরধুনী গঙ্গার তীর ধরে ওই অদ্বৈত প্রভু আমার ছুটেছে। ওই তো শান্তিপুরে ঘাটে দাঁড়ালো না, ওই তো নদীয়ার ঘাট, নদীয়ার ঘাটেতে দাঁড়ালো না, ওই তো নবদ্বীপের ঘাটে, নবদ্বীপের ঘাটে অগণিত সুন্দরী রমণীরা শান্তিপুর থেকে ছুটতে ছুটতে এসে অদ্বৈত প্রভু আমার নবদ্বীপের ঘাটের সম্মুখে দাঁড়িয়েছে। আর ওই ঘাটের সম্মুখে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে যে ঘাটেতে নেমে সুন্দরী সুন্দরী রমণীরা স্নান করছে। তারই মধ্যে একটা অপরূপা সুন্দরী অদ্বৈত প্রভু তীর থেকে দেখতে পেল যে সুন্দরী রমণীর একটা তারই চারপাশে ওই তুলসী পত্রগুলো বন 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 করে ঘুরছে। ব্যাপার, সেই শান্তিপুর থেকে এসে নবদ্বীপের ঘাটে ওই সুন্দরী রমণীর চারিদিকে ঘুরছে কেন? কি সুন্দরী রমণী কি করে? সুন্দরী রমণী আজকে স্নান সেরে নয়ন দুখানা বুঝিয়ে যেই হাতের মধ্যে গঙ্গার জল তুলেছে, তুলসী পত্রগুলো উঠে গেছে, আজকে আজমন করছে গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ, গোবিন্দায়
যে চলে যাচ্ছে ওকে একবার দাঁড় করাও তো। ওই যে যে দূরে চলে যাচ্ছে ওকে একবার দাঁড় করাও না। না না, ও কাদের ঘরের মেয়ে আমাকে তো জানতে হবে। আরে ওর গর্বে যে আমার দুটো তুলসী পত্র চলে গেল, কাদের ঘরের মেয়ে? এখন পাশ থেকে একজন বলে হলো, কে জানো? ও হলো জগন্নাথ ঘরণী শচী ঠাকুরানী। শচী ঠাকুরানী জগন্নাথ ঘরণী শচী ঠাকুরানী। শচী ঠাকুরানী জগন্নাথ ঘরণী শচী ঠাকুরানী। আমাদের শচী ঠাকুরানী। এখন যেই শুনেছে জগন্নাথ মিশ্রের ঘরণী শচী ঠাকুরানী, এখন অদ্বৈত প্রভু জিজ্ঞাসা করছে, আচ্ছা শচী রানীর বাবার নামটা কি গো? নীলাম্বর চক্রবর্তী। নীলাম্বর চক্রবর্তী তুমি চেনো? হ্যাঁ, আমার এই দাদার বাড়ির পাশে বাড়ি। নরঘাটে ঘর। নরঘাটে ঘর তুমি মানে যেই শুনেছে নীলাম্বর চক্রবর্তী, অদ্বৈত প্রভু কি করেছে? আর বিলম্ব করলো না, নামটা শোনা মাত্রই ছুটিতে ছুটিতে প্রভু অদ্বৈত প্রভু ছুটেছে। হরি হরি বল, উলুধ্বনি। ছুটিতে প্রভু সেই দিকে ধাইল। ছুটিতে ছুটিতে প্রভু সেই দিকে ধাইল। সন্মুখে নীলাম্বরকে দেখিতে পাইল। সন্মুখে নীলাম্বরে দেখিতে পাইল। সন্মুখে নীলাম্বরকে দেখিতে পাইল। সন্মুখে নীলাম্বরে দেখিতে পাইল। মানে রাস্তার মধ্যেখানে নীলাম্বর চক্রবর্তীর সঙ্গে দেখা, কানে কানে কথা। আচ্ছা একটা কথা বলবো, না না আশপাশে কেউ শুনতে পাচ্ছে না তো? কেউ শুনতে পাবে না তো? না না কেউ দেখতে পাবে না তো? একটা কথা বলি শুনুন, মানে 12টা বছর ধরে না আমি দুটো তুলসী পত্র ভাসিয়েছি, কিন্তু গঙ্গার যেদিকে স্রোত সেদিকে ভাসতে ভাসতে চলে গেছে। কিন্তু আজকে না আমি একটা বিস্ময়কর ঘটনা দেখলাম। এবার বুঝি কৃপা হবে, এবার বুঝি কৃপা হবে, এবার বুঝি কৃপা হবে, এবার বুঝি কৃপা হবে। মদন মোহন নেমে আসবে, এবার বুঝি কৃপা হবে, মদন মোহন নেমে আসবে, এবার বুঝি কৃপা হবে, মদন মোহন নেমে আসবে। এবার বুঝি কৃপা হবে, হরি 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 বলে, এবার বুঝি কৃপা হবে, হরি 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 বলে, এবার বুঝি কৃপা হবে, হরি 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 বলে, এবার বুঝি কৃপা, হরি 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 বলে, এবার বুঝি কৃপা হবে, এবার বুঝি কৃপা হবে। সন্মুখে নীলাম্বরে দেখিতে পাইল, সন্মুখে নীলাম্বরে দেখিতে পাইল। এখন নীলাম্বর চক্রবর্তী মনে মনে ভাবছে মেয়েটাকে লক্ষ্য রাখতে হবে, কারণ মেয়েটার গর্ভে দুটো তুলসী পত্র আমার চলে গেছে। কিন্তু প্রশ্ন হলো মায়েরা, যে সন্তানরা কতদিন পরে জন্ম নেয়? 7 মাস পরে। 7 মাস পরে জন্ম নেয়? 8 মাস, 8 মাস বলে নাকি 8 মাস পরে। 7 মাস পরে হয়েছে। ও তোমার মনে আছে? ওর মনে আছে কবে জন্ম নিয়েছে। হরি বল। তাহলে কি সন্তান জন্ম নেয় কতদিন পরে মায়েরা? 10 মাস 10 দিন। কিন্তু ওরা তো ঠিকই বলেছে, এখনকার দিনে 10 মাস 10 দিন যায় না। ও 8 মাসও, দেখেছো 8 মাসও হয়ে যাচ্ছে, আবার 9 মাসও হয়ে যাচ্ছে। এই তো কাঞ্চনের কি সন্তান গর্ভে এলো তো ডাক্তারবাবু ওটা ছুরি কাঁচিতে শান দিতে শুরু করে দিল। হরি বল। কি ও আজকে মোটা টাকা অ্যাডভান্স সেখানে করে রেখে এলেই হবে। 25। কে দেখেছো 25, তোমার 25,000 লেগেছে? আমার লাগেনি, আমার বন্ধুর লেগেছিল। ও বন্ধু, আচ্ছা, আচ্ছা। হরি বল, আমি ভাবলাম ওরই লেগেছে।
বলি একবার রাধা মাধবে কি হরি বল। এখন ওই 10 মাস 10 দিন পরে সন্তান জন্ম নেয়, কিন্তু 13 মাস 13 দিন পরে এই মর্তের মাটিতে নেমে লোকে সত্যের সংকর্ষণ, কেতার রাম, দাপরের মদন মোহন, মর্তের মাটিতে যার নাম হলো নদিয়ার চাঁদনী মা, নদিয়ার চাঁদনী মা, নদিয়ার তাহলে 13 মাস 13 দিন পরে মর্তের মাটিতে নেমে এলো নদিয়ার চাঁদ নিমাই। তাহলে এতক্ষণ ধরে আপনারা শুনছেন। আচ্ছা বলুন তো, যে অদ্বৈত প্রভু কি এমন করলো যার কারণে নদিয়ার চাঁদ নিমায় 13 মাস 13 দিন পরে চলে এলো? এতক্ষণ ধরে শুনছেন, বলুন। কারণ ওই ভক্তি বিশ্বাস নয়নের জলে 12টা বৎসর ধরে দুটো তুলসী পত্র শুধু গঙ্গাতে ভাসিয়ে গেল। তাহলে সেই তুলসীর কারণেই চলে এলো। তাই অদ্বৈত প্রভু কি করেছে, ছুটে গিয়ে মনের আনন্দে তুলসী মাকে জড়িয়ে ধরেছে। তুমি মা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সে, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। তুমি মা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সে, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। যে বাতার নামে লয় মনোবাঞ্ছা পূরণ হয়, দেবতার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়। যে বাতার নামে লয় মনোবাঞ্ছা পূরণ হয়, দেবতার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়। নয়নে দিও সদাই যুগল রাশি। নম নম তুলসী হরি বল প্রেয়সে, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। তুমি মা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সে, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। বলি একবার বৃন্দা দেবী কি যা চৈতন্য মহাপ্রভুকে। তাহলে সেই ঘুরে ফিরে আমরা তুলসীর কাছে এলাম। এবার আমরা জানবো তুলসীর বাবাকে, তুলসীর মাকে। প্রতিটা প্রশ্নের উত্তর এবার আমরা পাবো। পুরাকালে ছিলেন রাজা, ধর্ম ধ্বজনা ধর্মে কর্মে ছিল মতি অতি পূর্ণবান। পুরাকালে ছিল রাজা, ধর্ম ধ্বজনা ধর্মে কর্মে ছিল মতে অতি পুণ্যবান। শ্রাবণিয়া বংশের রাজা হলো ধর্মধ্বজ। তাহলে বংশটার নাম ছিল শ্রাবণিয়া বংশ। সেই বংশের রাজা হলো ধর্মধ্বজ, যিনি হলেন তুলসীর বাবা। তাহলে এই তুলসীর মা কে ছিল? মাধবী নামেতে প্রতিনিধি
অতিরূপবতী তারা দুহে মিলে নারায়ণে করেন ভকতি মাধবী নামে পত্নী অতিরূপবতী দুধে মিলে নারায়ণে করেন ভক্তে তারা সদাই করে হরির ভজ তারা সদাই করে হরে ভজ তারা সদাই করে হরির ভজ তারা সদাই করে হরে ভজ ওই হরি ছিল তাদের সিনারায়ণ সদাই করে হরি ভজ আজ ধর্মে কর্মে ছিল মদ সদাই করে হরি ভজ আজ গুরু কৃপা পাবে বলে সদাই করে হরি ভজ তারা সদাই করে হরির ভজ তারা সদাই করে হরে ভজ